কিভাবে আপনি ডুয়েট ভিডিও এডিট করবেন অথবা ডুয়েট ভিডিওর মধ্যে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। শাকিল হোসেন নামে এক ভাই আমার কাছে জানতে চেয়েছেন, ভাই আপনি কিভাবে ডুয়েট ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন। তাহলে বন্ধুরা চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে ডুয়েট ভিডিও এডিট করতে হয় এবং কিভাবে ডুয়েট ভিডিওতে নিজের ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। এটা আমি আপনাদেরকে ইনশটের মাধ্যমে দেখিয়ে দেব, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন। বন্ধুরা, এই কাজটি করার জন্য প্রথমেই আপনাকে আপনার ফোনে থাকা ইনশটে প্রবেশ করতে হবে। ইনশট সফটওয়্যারটা যদি আপনার ফোনে না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে প্রবেশ করলাম ইনশটে প্রবেশ করার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর যে ভিডিওটা আমরা এডিটিং করতে চাই সেই ভিডিওটা এখান থেকে আমরা সিলেক্ট করে নিব। আমরা এই ভিডিওটা সিলেক্ট করলাম, এবার টিক মার্কে টিক দিয়ে দিলাম। এখন টিক মার্কে টিক দেওয়ার পর এখন আমাদের মাঝে ভিডিওটি ওপেন হয়ে গেল। এখান থেকে শুরুতে একটি কাজ রয়েছে, আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইনশটের লোগোটা দেখা যাচ্ছে, ওয়াটারমার্ক। এই ওয়াটারমার্কটা আমি রিমুভ করে দেব। এর জন্য এই ইনশট নামক সফটওয়্যারটার উপরে একটা ক্লিক করতে হবে। দেখুন ক্লিক করলাম। এখন ফ্রি রিমুভ এটার উপরে একটা ক্লিক করবেন। ফ্রি রিমুভের উপর ক্লিক করার পর দেখুন একটু লোডিং নিয়ে এ তো হয়ে গেল, আমাদের ওয়াটারমার্কটা ডিলিট হয়ে গেল। এখন আমরা এই ভিডিওটাকে একটু কাটবো, কেটে সাইজ করব, কেননা এই ভিডিওটা তো আর অরিজিনাল ভিডিও না। তাই ভিডিওটা আমরা এদিক ওদিক করে চার কোণা থেকে একটু একটু করে কেটে নিব। এতে করে ভিডিওটার যে অরিজিনাল সাইজ সেই সাইজটা নষ্ট হয়ে যাবে। এখন আমরা ভিডিওটি কেটে নিলাম। বন্ধুরা, এখন আমরা এই ভিডিওটির উপর আমার ভিডিওটা বসিয়ে দেব। এর জন্য আপনারা এই যে দেখতে পাচ্ছেন গোলাকার একটি চতুর্ভুজের মতো একটি অপশন রয়েছে। এই চতুর্ভুজ অপশনটির উপর আপনারা ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আমরা ওই ভিডিওটি সিলেক্ট করব যে ভিডিওটা আমি এই ভিডিওর উপরে দিতে চাই। এই যে দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা আমি এখানে নিয়ে আসলাম। এখন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আপনারা ভিডিওটির এই কর্নারে ধরে এরকম ছোট বড় করে সাইজ করে নিতে পারেন। এখন আমরা ভিডিওটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই যে কাট আউটের উপর ক্লিক করলাম। কাট আউটের উপর ক্লিক করার পরে দেখেন আবারও লেখা কাট আউট। এই কাট আউটের সাথে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেল। ঠিক এই প্রক্রিয়ায় আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। এখানে ক্লিক করার পর ভিডিওটি কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনারা পাশে দেখতে পাচ্ছেন টিক মার্ক, ওই টিক মার্কে আপনারা ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে এবং আপনারা ভিডিওটি সুন্দরভাবে আপনারা চাইলে উপরে নিচে যেখানে ইচ্ছা সেখানেই সেট করতে পারবেন, বড় ছোট করতে পারবেন। এভাবে বড় ছোট করে আপনাদের মনের মতো করে ইচ্ছে মতো আপনারা যেখানে ইচ্ছা সেখানে ভিডিওটি বসিয়ে দিতে পারবেন। এই প্রক্রিয়ায় আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং ডুয়েট ভিডিও তৈরি করতে পারবেন। এই ভিডিও থেকে আপনি যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি আমার এই ভিডিওটিকে শেয়ার করে পাশে থাকবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। এই ধরনের ভিডিও যদি আরও চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।